আফ্রিকার মোজাম্বিক বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত। বহিষ্কৃত নেতা লিয়াকত আলীর কারণে বাঁশখালী আসন বিএনপির হাতছাড়া হয়েছে বললেন প্রবাসী বিএনপি নেতা ওমর কাজী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মোজাম্বিক শাখা কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত আজকে দেশ নেত্রী এবং দেশ মাতা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আফ্রিকার মোজাম্বিক কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা আলহাজ তৌহিদুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল শুকুর রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রধান অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বাঁশখালীর কৃতি সন্তান সমাজসেবক ও দানবীর সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওমর কাজী। যেখানে আমরা কাজ করতেছি ওখানে মেজরিটি পার্সেন্ট এবং ক্লিয়ারলি বাংলা শুদ্ধ ভাষা জানতে হবে, আপনাকে এটাও বুঝতে হবে। সুতরাং কোন লাফালাফি না করে, বিএনপি পরিবারের দুর্নাম না করে, কাঁধে কাঁধ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি মোজাম্বিককে দেশের বিশ্বের মানচিত্রের নাম লাগাতে বলতো আমি এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা মহিবুল্লাহ চৌধুরী হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা জিয়াউর রহমান, ফারুক সিদ্দিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শফিক, মোহাম্মদ বেলাল, আনোয়ার হোসেন, রাসেল, রুবেল প্রমুখ। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আজকের সভায় সম্মানিত সভাপতি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আজকের সভায় সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এনায়েত বাজার ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সিনিয়র সভাপতি বেয়ারা চুপালা বিশ্ব ব্যবসায়ী, আমার অত্যন্ত সুবক্তা এবং ছাত্র দলের সাবেক সোনালী ফসল স্নেহাস্পদ আব্দুল শুকুর রুবেল আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওমর কাজী বলেন, বাঁশখালী বিএনপির ঘাঁটি, এখানে সুষ্ঠু ভোটে বারবার বিএনপি প্রার্থী জয়ী হয়েছে। তিনি বলেন, এবারও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বিপুল ভোটে জয়ী হতেন, কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত নেতা লিয়াকত আলীর বিশ্বাসঘাতকতা ও জামাতের প্রার্থীর সাথে গোপনে হাত মিলানোর কারণে আমরা সামান্য ভোটে হেরে গেছি। তিনি আগামীতে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর কৃতি সন্তান সাবেক মন্ত্রী মরহুমা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। আমরা কিছু ভাই এখানে একত্রিত হয়েছি, তোমার কোরআনে কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করেছি। হে আল্লাহ, তারপর দুটি হাত তোমার শাহী দরবারে উত্তোলন করেছি। হে আল্লাহ, সর্বপ্রথম তোমার কাছে দরখাস্ত জান্নাত ওয়া নাউযু বিকা ওয়া গাযাবিকা মিনান নার। হে আল্লাহ, সর্বপ্রথম তোমার কাছে দরখাস্ত, হে আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি পড়াও। দেশ নেত্রী এবং দেশ মাতা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আজকের সভায় সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এনায়েত বাজার ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সিনিয়র সভাপতি বেয়ারা চুপালা বিশ্ব ব্যবসায়ী, আমার অত্যন্ত সুবক্তা এবং ছাত্র দলের সাবেক সোনালী ফসল স্নেহাস্পদ আব্দুল শুকুর রুবেল